আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ঢাকা টেলার্স ভিডিও। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি যে একটা পাঞ্জাবি কাটিং। এই পাঞ্জাবিটা অনেকেই মাদানি জুব্বা কাটিং বলে থাকে, মাদানি পাঞ্জাবি কাটিংও বলে থাকে, অথবা পাঞ্জাবি কাটিংও বলতে পারেন। তবে পাঞ্জাবিটার সিস্টেম হবে মাদানি সিস্টেম। সেটা হলো নিচের দিকে পাঞ্জাবির মতোই হবে নিচের দিকে 10 ইঞ্চির মতো ফাড়া থাকবে, অর্থাৎ নিচে অল্প একটু ফাড়া থাকবে, সাইড ফাড়া থাকবে। এটাই হচ্ছিল এই পাঞ্জাবের মূল রহস্য। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা। দেখতে পাচ্ছেন যে আমি কাপড়টাকে ভাঁজ করে নিচ্ছি, দুই পাটে কাপড়টা নিচ্ছি, নিয়ে এরপর আমি 4 ভাঁজে ভাঁজ করছি। 4 ভাঁজে ভাঁজ করেছি। দেখতে পাচ্ছেন যে এটা চওড়াটা আপনারা নিচে ঘের যতটুকু নেবেন তার থেকে আরো হাফ ইঞ্চি বেশি নেবেন। আমি এখানে 15 ইঞ্চি নিয়ে নিলাম, আপনারাও 15 ইঞ্চি নিতে পারেন 36 ইঞ্চি বডির জন্য। এই পাঞ্জাবি বা জুব্বা কাটার জন্য আপনারা মনোযোগ সহকারে দেখুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। ইনশাআল্লাহ আপনারা খুব সহজে পাঞ্জাবি কাটিং করতে পারবেন। এই সিস্টেমে আপনারা জুব্বাও কাটিং করতে পারবেন। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। দেখতে পাচ্ছেন যে আমি আঁকা বাঁকা সোজা করার জন্য একটা মার্ক করে নিলাম। এরপরে আমরা এখানে নিচে চিকন সেলাই দিব, এই জন্য 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। যদি আপনারা জুব্বা কাটেন তাহলে সেম আমি যেভাবে দেখাচ্ছি ঠিক এভাবেই কাটবেন। সেক্ষেত্রে আপনারা 3 ইঞ্চি পরিমাণ নিতে পারেন। তবে আপনি আজকে যেহেতু আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই নিচে সামান্য ফাড়া দিয়ে বা অল্প একটু ফাড়া দিয়ে মাদানি জুব্বা বা মাদানি পাঞ্জাবি কাটিং করে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নিচে স্ক্রিনে লম্বার মাপটা দেওয়া আছে 46 ইঞ্চি। আমি ঠিক এই উপরের দাগটা থেকে আমার নখের এখান থেকে 46.5 ইঞ্চিতে ফিতাটা বসিয়ে ফিতাটার উপর দিকে একটা দাগ দিব। এরপর 1.5 ইঞ্চিতে একটা দাগ দিব শোল্ডার ডাউন। আপনারা সব জুব্বার ক্ষেত্রে বা পাঞ্জাবির ক্ষেত্রে 1.5 ইঞ্চি শোল্ডার ডাউন দেবেন। এরপর বডির 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। তারপরে আমরা 7 ইঞ্চি 7 ইঞ্চিতে দুটো দাগ দিব, কারণ 7 ইঞ্চি নিচে বডি থেকে 7 ইঞ্চি নিচে পকেট এবং 7 ইঞ্চি পকেটের মুখ। দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি এখানে বডির 36-এর 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি। এরপর 7 ইঞ্চি, আবার এই যে 14 ইঞ্চিতে দাগ দিলাম, কারণ বড়দের ক্ষেত্রে আপনারা বডি থেকে 7 ইঞ্চি নিচে 7 ইঞ্চি পকেটের মুখ দিবেন সব সময়। এরপর দাগগুলো সোজা করে এভাবে টেনে দিবেন। দুই পাশে দাগ এই জন্য দিছি যে দাগগুলো মার্কগুলো যাতে সোজা হয়। এরপর এখানে দেখতে পাচ্ছেন আমি 3.25 ইঞ্চি নিলাম, আপনারা 3.25 ইঞ্চি নেবেন এই মাপের জন্য। আপনারা 34 থেকে 40 ইঞ্চি বডি পর্যন্ত 3.25 ইঞ্চি নিতে পারেন। এরপর ফুটের অর্থাৎ 18 অর্ধেক 9.5 হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য 9.5 নিচ্ছি। এরপর বডিতে 9 ইঞ্চিতে দাগ দিচ্ছি। এরপর আমাদের লুজের পালা। লুজটা আপনারা যদি ফিটিং দেন 1.5 ইঞ্চি দিবেন, যদি একটু লুজ ফিটিং দেন তাহলে 2.25 ইঞ্চি দিবেন, এবং লুজ দিলে 3 ইঞ্চি 3.5 ইঞ্চি পর্যন্ত দিতে পারেন। যে যেরকম লুজ চাবে সেরকম দিবেন। এরপরে যে আমাদের বডির যে দাগটা আছে এর থেকে আরো 1 ইঞ্চি ভেতর দিকে ফুটের দাগ থেকে একটা অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নেবেন। এরপর এই দাগটা মিলিয়ে দিবেন সুন্দরভাবে। এরপর এখানে শেপ দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন বডি এবং কোমর পর্যন্ত শেপটা দিয়ে নিলাম। এবং বডির মাপটা আর কোমরের যে মাপটা আমাদের পকেটের নিচের মাপটা সেম হবে। আপনারা তাহলে ফিটিং যদি হয় তাহলে অবশ্যই সেম দিয়ে নেবেন। আবারও বলতেছি, বডির যে মাপটা আছে সেটা আপনারা কোমরেও দিয়ে নেবেন। নিচের মাপটা দেখে নিলাম ঠিক আছে কিনা, আপনারা ঠিক সেভাবে নেবেন। ঘেরের মাপ সাধারণত নেওয়া লাগে না। ঘের আপনারা এই ধরনের পাঞ্জাবিতে 58 ইঞ্চি দিলেই হয়, বা 14 ইঞ্চি দিলে হয় 4 ভাঁজা ভাঁজ। এরপর এই যে হাতার মুহুরিটা সুন্দরভাবে আপনারা শেপ করে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমি শেপটা করে নিলাম। এটা আমাদের ফ্রন্ট পার্টের শেপ। এরপর আমরা ব্যাক পার্টের শেপটা দিয়ে নিব, যেহেতু ব্যাক পার্ট এবং সামন পার্ট একসাথে কাটিং করা হচ্ছে। ব্যাক পার্টটা দেখেন সোজা করে দিব এবং হালকা করে শেপ দিব। এটা হচ্ছে ব্যাক পার্টের শেপ। আমরা প্রথমত যে কাটিংটা করব এটা ব্যাক পার্টের শেপটায় কাটিং করব। পরবর্তীতে আমরা ব্যাক পার্টটা সরিয়ে রেখে সামন পার্টটা বা ফ্রন্ট পার্টটা কাটিং করব। দেখতে পাচ্ছেন এই যে ব্যাক পার্টের শেপ অনুযায়ী কাটিং করলাম। ব্যাক পার্টের শেপটা একদম কম দিবেন, এটা যেহেতু একটা ফিটিং জুব্বা বা পাঞ্জাবি। ঠিক এভাবে কাটিং করে নেবেন সুন্দরভাবে। আশা করি বুঝতে পারছেন। আবারও বলতেছি যে আমাদের এই যে বডির মাপটা সুন্দরভাবে আপনারা দিয়ে নেবেন। যদি ফিটিং হয় তাহলে 1.5 ইঞ্চি একদম বডি ফিটিং, আর যদি একটু লুজ নেয় বা লুজ ফিটিং তাহলে আপনারা 2.25 ইঞ্চি লুজ নিতে পারেন। বডির 4 ভাগের 1 ভাগ দিয়ে তারপরে এই মাপটা নিয়ে নেবেন। এবং যারা লুজ নিবে তাদের জন্য 3 ইঞ্চি। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমি 10 ইঞ্চিতে একটা মার্ক করে নিলাম। এটা হলো এই ফাড়াটা এখান থেকে থাকবে, এর নিচ পর্যন্ত ফাড়াটা থাকবে। এটা হচ্ছে মাদানি পাঞ্জাবির রহস্য।
বা এই ফাড়াটাই দেওয়ার কারণে মাদানি বলা হয়। এরপরে যে আমরা ব্যাক পার্টটা ভেতর থেকে একটা পার্ট সরিয়ে রাখবো, তার আগে এখানে যে তীরের যে 1.5 ইঞ্চি শোল্ডার ডাউনটা দিছি, এই শোল্ডার ডাউনটা সোজা করে খালি ভেতরের পার্টটা অর্থাৎ ব্যাক পার্টটার যে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন 1.5 ইঞ্চি যে শোল্ডার ডাউন নিয়েছিলাম এটা সোজা করে কেটে নিচ্ছি, কারণ এটা তীরা হবে। পরে আমরা তীরা কাটবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, সম্পূর্ণ প্রসেসিং দেখাবো। এই যে ব্যাক পার্টটা সরিয়ে রাখলাম, দেখতে পাচ্ছেন এই যে ব্যাক পার্টটার কাজ শুধু উপরে কেটে দিবেন, 1.5 ইঞ্চি যে শোল্ডার ডাউন সেটা সোজা করে কেটে দিবেন। এরপরে আমাদের সামন পার্টের কাজ হচ্ছে, সামন পার্ট যেরকম আছে এরকমই থাকবে, শুধুমাত্র হাতার যে তাল পার্ট এটা কেটে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে প্রথমের যে শেপটা, এই শেপ অনুযায়ী সুন্দরভাবে কেটে দিবেন। এই শেপটা সাধারণত ব্যাক পার্টের থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি ভেতর দিকে থাকে। সুন্দরভাবে শেপ করে নেবেন, একদম সুন্দর অ্যাকুরেট ফিটিংস আসবে। আমাদের বডি পার্ট কাটা শেষ, এবার আমরা দেখাবো যে কিভাবে হাতা এবং তীরা কাটবেন। এই যে বাকি অংশটুকু কাপড়ের দেখতে পাচ্ছেন, এই যে কাপড়টা ঠিক এই সাইড থেকে আমি নিয়ে নিচ্ছি। এই যে কাপড়টা ভাঁজ করে নিলাম, 4 ভাগে ভাঁজ করে নিলাম। এখন আমাদের এখানে বডির 4 ভাগের 1 ভাগ, যেহেতু আমরা হাতার আরমোল নিছিলাম, এখানেও বডির 4 ভাগের 1 ভাগ 4 ভাগে ভাঁজ করে নিব, অর্থাৎ 9 ইঞ্চি ভাঁজ করে নিলাম। 9 ইঞ্চি ঠিক সুন্দরভাবে ভাঁজ করে নেবেন। এরপর উপরে একটা দাগ দিয়ে দিবেন। উপরে একটা দাগ দেওয়ার পর আপনারা সুন্দরভাবে 1 ইঞ্চিতে একটা দাগ দিবেন। এরপর এখান থেকে আমাদের দেখেন ফুটের 18 ইঞ্চি 9 ইঞ্চি আমি বাদ দিলাম, নিচের দাগ পর্যন্ত ধরলাম 9 ইঞ্চি, কারণ হাতা আমি 32 ইঞ্চি অর্থাৎ ঘাড়ের মাঝামাঝি থেকে মাপ নিছি, এই জন্য ফুটের অর্ধেক বাদ দিছি, দিয়ে 32 ইঞ্চি প্লাস আরো হাফ ইঞ্চি দিয়ে নিলাম, বা 1.5 ইঞ্চি আপনারা দিতে পারেন, দিয়ে হাতার মাপটা নিয়ে নেবেন। এরপরে যে 4 ইঞ্চি ডাউন দিবেন, সুন্দরভাবে মার্কগুলো করে নেবেন। এরপর হাতার মুখ হচ্ছে 11 ইঞ্চি, 11 ইঞ্চি অর্থাৎ 5.5 প্লাস আরো হাফ ইঞ্চি দিলাম সেলাইয়ের জন্য। এখানে আমি 9 ইঞ্চিতে মার্ক করে নিলাম, সুন্দরভাবে শেপ দিয়ে নেবেন। এখানে আপনারা 3 ইঞ্চি পরিমাণ ঠিক রাখবেন, তারপরে এভাবে সুন্দর করে শেপটা করে দিবেন, সুন্দরভাবে শেপ করবেন। আবারও বলতেছি, হাতার মাপটা আমি ঘাড়ের মাঝামাঝি অংশ থেকে মাপটা নিচ্ছি, এই জন্য যে ফুটের মাপটা আছে তার অর্ধেক মাইনাস করে 32 ইঞ্চি মাপটা, অর্থাৎ 32 থেকে 9 বাদ দিলে আমাদের যে কয় ইঞ্চি থাকে সেটাই হাতার মূল মাপ। এরপর দেখতে পাচ্ছেন যে হাতারও তালপাট দাগ দিয়ে নিছি আমি, শেপটা এই যে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এভাবে সুন্দরভাবে আপনারা কাটিং করে নেবেন। কাটিংগুলো সোজা এবং সমানভাবে করবেন, সুন্দরভাবে আমরা হাতাটা কাটিং করে নিচ্ছি। এখন হাতার যে তালপাট বা সামান পাটের যে তালপাটটা আছে সেটা আমি কেটে দেখাবো। এই যে 2 পার্ট, শুধুমাত্র সামান পাট, এই যে হাতাটা ছড়িয়ে নেবেন, 2টা হাতায় একসাথে এভাবে সুন্দরভাবে এই যে আমি তালপাটটা কেটে দিলাম। এখানে 1.5 ইঞ্চির মতো কাপড় সুন্দরভাবে শেপ করে কেটে দিবেন। এটা হচ্ছিল হাতার তালপাট কাটিং। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমি হাতাটা কাটলাম, ঠিক এভাবে আপনারা হাতা কাটবেন এবং সুন্দর শেপ করে দিবেন। শেপটা যদি একটু কম বেশি হয় আপনারা ঠিক করে নেবেন। এরপর আমাদের তীরা কাটা বাদ আছে, তার আগে আমরা সাইড পকেটটা নিয়ে নিব। এখান থেকে যে কাপড়টা আছে, এই যে এখান থেকে আমি ভাঁজ করে নিলাম, এটা 3.5 ইঞ্চিতে ভাঁজ করবেন। এখানে 3.5 ইঞ্চি নিলাম। এরপর এখানে লম্বা নিব 19 ইঞ্চি, 19 ইঞ্চি নিয়ে ঠিক এভাবে পকেটটা কেটে নিব। আপনারা ওইভাবে কেটে নেবেন সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন যে পকেট কেটে নিলাম। এরপরে এই যে ভাঁজ করে নিলাম পকেটের যে দাগটা, এই যে 7 ইঞ্চিতে রেখে এভাবে সুন্দরভাবে টিকেন দিয়ে নিলাম। এটাই আমাদের পকেট হবে। মাথার দিকে একটু 2 সুত পরিমাণ কমিয়ে দিলাম, তাহলে পকেটটা সুন্দর হবে। আমাদের পকেট কাটিং শেষ। এবারে তীরার কাটিং এর পালা। এই যে কাপড়টা আছে, এখানে 2টা কাপড় আছে বা 2 ভাঁজ আছে, সুন্দরভাবে এভাবে আরো একটা ভাঁজ দিয়ে নিলাম 4 ভাঁজে, অর্থাৎ 2টা তীরা একসাথে কাটিং করব। আপনারা চাইলে একটাও করতে পারেন। আমার যেহেতু 18 ইঞ্চি ফুট, 9 আরো হাফ ইঞ্চি বেশি নিয়ে 9.5 ইঞ্চি নিয়ে নিলাম। এরপর এদিকে 5 ইঞ্চি, নিচে 1 ইঞ্চি দিলাম ডাউন গলার কেউরে। এদিকে 3.5 ইঞ্চি আমরা গলা নিচ্ছি, সেই 3.5 ইঞ্চি এখানেও দিয়ে নিলাম। এরপর এখান থেকে আপনারা এই যে পুরো 5 ইঞ্চি নেওয়ার পর 1.5 ইঞ্চি মাইনাস করবেন, যেহেতু 1.5 ইঞ্চি আমরা শোল্ডার ডাউন নিছি, সেই 1.5 ইঞ্চি মাইনাস করবো, অথবা আপনারা ডাইরেক্ট 3.5 ইঞ্চিও নিতে পারেন।
অর্থাৎ তিরাটা হবে 5/3.5। সুন্দরভাবে এভাবে দিয়ে নেবেন। এরপর এখানে এই জায়গায় ঠিক রাখবেন এবং মাথার দিকে 2 সুত পরিমাণ বেশি নেবেন, নিয়ে একটু অ্যাঙ্গেল করে কাটিং করবেন। এখানেও ঠিক এভাবে কাটিং করবেন শেপ দিয়ে। আশা করি বুঝতে পারছেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখে সামান্য উপকার হলে অবশ্যই আপনারা লাইক দিবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দোয়া রইল যাতে আপনারা আমার ভিডিও দেখে কিছু শিখতে পারেন। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের চ্যানেলে সকল ধরনের কাটিং ভিডিও পাওয়া যায়, আপনারা চাইলে দেখে নিতে পারেন। পাঞ্জাবি কাটিং, জুব্বা কাটিং, শার্ট প্যান্ট এবং মহিলাদের সকল কাজ কাটিং।